তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে মোবাইল ইন্টারনেট প্যাকেজ ক্রয় ও রিচার্জে গ্রাহকের অতিরিক্ত হাজার কোটি টাকা খরচের আশঙ্কা দেখা দিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের এক সমীক্ষা অনুযায়ী মোবাইল নেটওয়ার্ক অপারেটরের নিজস্ব অ্যাপ এবং থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের অ্যাপের মধ্যে ইন্টারনেট প্যাকেজ মূল্যের বৈষম্যের কারণে গ্রাহককে বছরে বাড়তি গুনতে হতে পারে ১,২৬১ কোটি টাকা। তবে মূল্যের এই বৈষম্যের বিষয়ে MNO এবং থার্ড পার্টি অ্যাপ তথা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মগুলো দায় নিতে নারাজ। এমন প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক পরামর্শকের প্রণীত সমীক্ষা বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রক সংস্থা BTRC অনুমোদিত মূল্যের তুলনায় গ্রাহকের অতিরিক্ত 20% অর্থ খরচ হবে 224 কোটি টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের একজন পরামর্শক এই সমীক্ষা করেছেন। এতে দেখা যায় প্যাকেজের সর্বনিম্ন মূল্য বা BTRC নির্ধারিত ভিত্তি মূল্যের তুলনায় সর্বোচ্চ 1200 কোটি টাকা অতিরিক্ত আদায় হতে পারে। বিভিন্ন প্যাকেজের মধ্যে ফি বৈষম্য নিয়ে ক্রমাগত অভিযোগ পাচ্ছেন তারা। সেই বৈষম্য দেখতে গিয়ে এই উপাত্ত আবিষ্কার করেন। 2016 সালে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির সাথে একীভূত হয় এয়ারটেল। প্যাকেজের এমন বৈষম্যের বিষয়ে জানতে চাইলে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম লিখিত বক্তব্যে জানান, নিয়ম মেনে রবি আজিয়াটা প্যাকেজ পূর্বানুমোদন নিয়ে বাজারে গ্রাহক পর্যায়ে প্রদান করা হচ্ছে। সেখানে ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা 2024 অনুসারে প্যাকেজে মূল ইন্টারনেট ভলিউমের সঙ্গে বিভিন্ন চ্যানেলে ভিন্ন ভিন্ন বোনাস দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে 198 টাকায় 7 দিনে 20 জিবি ডেটা অফার করা হয়েছে। এর মধ্যে মূলত 3.5 জিবি মূল ডেটা প্যাক আর বাকিটা বোনাস। এক্ষেত্রে ডিজিটাল ইনক্লুশন বাড়াতে বিকাশ অ্যাপে 16.5 জিবি বোনাস দিয়ে 20 জিবির পাশাপাশি নিজেদের অ্যাপে গ্রাহক আকর্ষণ করতে আরো 5 জিবি বেশি বোনাস দিয়ে 25 জিবির প্যাকেজ সাজানো হয়েছে। নিজেদের অ্যাপের প্রচার করতে এই প্রমোশনাল অফার। এতে জালিয়াতি তো নয়ই, বরং গ্রাহককে অতিরিক্ত ডেটা উপহার দেওয়া হয়েছে। বিশেষ সহকারী ফয়েজ তৈয়বের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লিখিত বক্তব্যে রবির পক্ষ থেকে শাহেদ আলম আরও বলেন, নিয়ন্ত্রক নীতিমালা সম্পর্কে সঠিক ধারণার অভাবে বিভ্রান্তি তৈরি হয়েছে। নিশ্চিতভাবে বলতে চাই, আমাদের সব ট্যারিফ BTRC অনুমোদিত সীমার মধ্যে রয়েছে এবং মোবাইল অ্যাপ, MFS এবং ওয়েব পোর্টালে আলাদা বোনাস অফারও নিয়ম মেনে করা হয়েছে। এ বিষয়ে ভুল বুঝাবুঝি দূর করতে প্রয়োজনীয় যে কোনো তদন্তের পূর্ণ সহায়তা করা হবে।